হ্যালো বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের হঠাৎ প্ল্যান, আমরা বেরিয়ে পড়েছি একটু নন্দীহিল ঘুরতে যাব। অনেক দিন পরে কিন্তু নন্দীহিল আবার যাচ্ছি, কারণ মাঝখানে একবার গিয়েছিলাম, সেটা যখন আমি প্রথম ব্যাঙ্গালোরে আসি তখন গিয়েছিলাম। তারপরে কাজের বিভিন্ন চাপে আর আমার যাওয়াই হয়ে ওঠেনি, বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্যই যাওয়া হয়ে ওঠেনি। ওর যা অফিসের কাজের প্রেশার, তো আজকে একটু ছুটি ছিল, মানে ফাঁকা ছিল, সেজন্যই বেরিয়ে পড়েছিলাম। তো ভাবলাম একটু আশপাশটাও ঘুরে আসি আর নন্দীহিলটা অবশ্যই দেখে আসি। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো নন্দীহিল দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ব্যাঙ্গালোরে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই নন্দীহিলে অবশ্যই একবার ভিজিট করে। দেখতেই পাচ্ছ কত বড় বড় গাড়ি যাচ্ছে, কারণ এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যেটা কিন্তু ব্যাঙ্গালোরের অন্য জায়গায় দেখা যায় না সেইভাবে। তো নন্দীহিলে অবশ্যই এসো যদি ব্যাঙ্গালোর কেউ ঘুরতে আসো। তো এই দেখো, দেখতে পাচ্ছ নন্দীহিলে কিন্তু পৌঁছে গেছি। তো টিকিট কেটে ঢুকতে হয়, তো ঢুকে পড়েছি। এই দেখো এখানে একটা পন্ড রয়েছে, এখানে অনেক ফিশ রয়েছে। তো আমি কিন্তু গিয়ে ঘুরে চলে এসেছি। হানির বাবা আর হানি দাঁড়িয়ে রয়েছে। আর আরেকটা দারুণ ব্যাপার হলো, আজকে ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা। দারুণ ব্যাপার এজন্যই বললাম, এর আগে যেবার এসেছিলাম সেবার পুরো রোদ ছিল, যার জন্য প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে ওয়েদারটা কেমন একটু বৃষ্টি বৃষ্টি। তো দেখো ওপরের দিকে যাচ্ছি বন্ধুরা। দারুণ জায়গাটা, আমার প্রতিবার আসতে ইচ্ছা করে। এখানে আসলে অনেক খাড়া না, এই জন্য আসতে পারি না, অনেক সময় যাবে আমাদের ওখান থেকে আসতে। কি হয়েছে না, চারিদিক সবুজ হয়ে আছে, পুরো সবুজে ঘেরা, গাছের জল পড়ছে। পুরো হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি একেবারে নন্দীহিলের টপে। দেখো ভিডিও করছি এখান থেকে। ওয়াও, দারুণ লাগছে পুরো শহরটা। তো এখানে তো এত হাওয়া হচ্ছে যে কি বলবো, তো খুব ভালো লাগছিল। আর অনেকটা উঠেছি না, পুরো হাঁপিয়ে গেছি। তো হানির বাবা আমার থেকে জিনিসগুলো নিয়ে নিচ্ছিল। তো কথা বলতে বলতে মোবাইলের স্ক্রিন যে কখন ওপর দিকে উল্টে গেছে নিজেও জানি না। পুরো হাওয়া বন্ধুরা। তো এখানে অনেকগুলো ফটো তুলেছি, সেগুলো রিলসে আমি পোস্ট করব, মানে ইউটিউব শর্টসে তোমরা দেখতে পাবে। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ এই ভিডিওটা যেদিন আমি পোস্ট করেছিলাম সেদিন ছিল 15ই আগস্ট। তো ভিডিওটা আমি লেট করেই ছাড়তে পারিনি মাঝখানে। তো চলো, এই দেখো চলে এসেছি রেস্টুরেন্টে, চলে এসেছি। এখন এখানে আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে হানির বাবা গিয়েছে, কারণ আজকে যেহেতু ছুটির দিন, বিশেষ করে 15ই আগস্ট বলে কথা, তো সেখানে তো ভিড় হবে রেস্টুরেন্টে বন্ধুরা, প্রচুর ভিড় আজকে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ভিড় ছিল। হানির বাবা প্রায় 1 ঘন্টা পরে খাবার নিয়ে তারপরে এসেছে। তো এখানে আমি হানির সাথে বসে বসে অনেকগুলো ভিডিও শ্যুট করছিলাম। তো দেখতেই পাচ্ছ চারপাশে প্রচুর ভিড় রয়েছে, আর সিটই পাওয়া যাচ্ছিল না। এটা একটা অনেক বড় সমস্যা হয়ে গিয়েছিল। তো সিট পেয়েছি কিন্তু অনেকক্ষণ পরে, তারপরে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি, মানে এতটা ভিড়ের জন্য সিটই ছিল না। আর খাবার আসছিল পুরো 1 ঘন্টা পরে পরে, এজন্য কফির অর্ডারও করা হয়েছিল। তো হানির বাবাকে বলেছিলাম যে কফির অর্ডার করতে। হানিকে কফি দিই না, কিন্তু হানি বলছিল যে জল খাবো, তো জলের বোতল এনে দিয়েছিল হানির বাবা। তো একটু টাইম স্পেন্ড করার জন্যই কফির অর্ডার করা, কারণ আমি আবার কফিটা বাইরে আসলে ওভাবে খাই না, চাটা খাই। আর এখানে দেখলাম যে চায়ের ব্যবস্থা ছিল, কিন্তু কফি যেহেতু অর্ডার করে ফেলেছি, তো আর চা অর্ডার করিনি, কারণ বেশি খেলে আবার গ্যাস ফর্ম হয়ে যাবে। তো দেখো হানি আর আমি ওয়েট করছি খাবারের জন্য। এই দেখো চলে এসেছে হানির জন্য মোমো, আর আমাদের জন্য এসেছে বার্গার। এই খাবারই প্রায় 1 ঘন্টা পরে আসলো। চলো এখানে গল্প করতে করতে আমি বার্গারটাকে শেষ করি। আজকে কিন্তু অনেক দিন পরে আমি বার্গার খাচ্ছি, সেই শিলিগুড়িতে খেয়েছিলাম, তারপরে আমার খাওয়া হয়ে ওঠেনি, কারণ বার্গারটা একটু অ্যাভয়েড করি।
যেহেতু এখানে ওরকম খাবার পাওয়া যাচ্ছে না, হিলস যেহেতু অনেকটাই উঁচুতে, তো ভাবলাম যে এগুলোই খাই, কি করব আর বলো। একটু যেহেতু সকাল সকাল বেরিয়েছি, আর এটাই কিন্তু ব্রেকফাস্ট বন্ধুরা। সকালে কিন্তু ঘরের থেকে একটু চা খেয়েই বেরিয়েছিলাম, আর কিন্তু কিছু খাইনি, কারণ এখানে যা ভিড় হয় সকাল সকাল না বেরোলে আমাদের কিন্তু প্রচণ্ড ঝামেলা হয়ে যাবে। মানে কি বলবো, রাস্তায় ভিড় হয়ে যাবে যেহেতু ছুটির দিন। হানির বাবা তো এখানে বার্গার খেয়েছেই, আবার হানির থেকে যে মোমো আছে সেগুলোও কিছুটা খেয়েছে, কারণ হানি অতগুলো খেতে পারেনি, বাচ্চা মানুষ। তো যাই হোক, জল টল খেলাম। হানি বলছে যে চলো মা এখানে কিছুক্ষণ বসে থাকি, তারপরে আমরা আরও উঁচুতে উঠবো। এখান থেকে কিন্তু আরও উঁচুতে উঠলে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। তো হানির বাবাকে বলছিলাম চলো আরও উপরে যাই, উপরে একটা সুন্দর ছোট্ট মতো পার্কের মতো রয়েছে, সেখানে যাব। কিন্তু হানির বাবার এখনও কিন্তু খাওয়া চলছে। ওই দেখো মোমো খাচ্ছে, আমি খাইনি মোমো, কারণ মোমো যদি এখন খাই না তাহলে অ্যাসিড হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, হাঁটতে হাঁটতে এই যে তোমাদের বললাম পার্কের মতো আছে, ওখানে চলে এসেছি। জায়গাটা শুধু একবার দেখো কত সুন্দর বন্ধুরা। যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল, যার জন্য আরও সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। এগুলো কিন্তু বসার জায়গা। তো এখানে তো প্রচুর ভিডিও শ্যুট করেছি, আমি কিন্তু শর্টস ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমরা আরও উপরের দিকে যাব। যত উপরে যাব না তত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে। রাস্তাটা দেখেছো কি সুন্দর লাগছে, খুব সুন্দর এখানে, মানে উপরে উপরে প্রচুর গাছ, দারুণ। এই সাইডটা রাখো, দারুণ দারুণ। যতবার আসি মুগ্ধ হয়ে যাই। তো অনেকক্ষণ ঘুরলাম ঘাটলাম, এখন বাড়ি যাই। বাবা দুপুর হয়ে গেছে, সেই সকালে এসেছিলাম। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো, টাটা বাই। তো উপরে উঠে এখানে বসেছিলাম, বসার জায়গা রয়েছিল, তো অনেকক্ষণ ছিলাম বন্ধুরা। এখন কিন্তু দুপুর 2টো বাজে, আর রোদখানা দেখেছো, এখন কিন্তু বেশ রোদ উঠেছে। তো অনেকক্ষণ সময় কাটিয়ে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। রাস্তাটা যেহেতু ঢালু, তো ধীরে ধীরে নামতে হচ্ছিল, না হলে একেবারে স্লিপ কেটে যাবে বন্ধুরা। তো দেখো আমরা নন্দী হিলের বাইরে বেরিয়ে এসেছি। চলো এখন আমরা যাব হলো রেস্টুরেন্টে, কারণ খাইনি না কিছু, দুপুরের খাবার তো খেতে হবে, ভাত ছাড়া বাঙালির তো চলে না। তো উপরে যেহেতু ভাতের ব্যবস্থা নেই, তো নিচের দিকে যাচ্ছি। তো দেখো গাড়িগুলো কি সুন্দর গোল গোল করে ঘুরে যাচ্ছে। তো এখন চলে যাব রেস্টুরেন্টে, সেখানে খাওয়া দাওয়া করব। আজকে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারই খাবো। হানির বাবা বলছিল সাউথ ইন্ডিয়ান খাবার খাবে, অন্য কিছু খাবে না। তো অনেকটা রাস্তা পেরিয়ে তারপরে চলে এসেছি প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি। এখানে আমি শর্টস ভিডিও শ্যুট করছিলাম, সেটাই উঠে গেছে। তো এই দেখো সাউথ ইন্ডিয়ান খাবার, এগুলো খেয়ে এখন ফিরে যাব বাড়ি। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।